হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল বুবন স্যার ক্লাসেস। এটি কোশ্চেন অ্যান্সার সলভিং সিরিজের অর্থাৎ টেস্ট এক্সামিনেশনের কোশ্চেন সলভিং এর এটি 4 নম্বর ভিডিও। আগের দিনে আমরা সিআরসোল গার্লস হাই স্কুল এবং রানীগঞ্জ বয়েজের আমরা এমসিকিউ গুলিকে সলভ করে নিয়েছি। এবার আমরা দেখব যে বাকি 21 নম্বরের যে কোশ্চেনটি রয়েছে অর্থাৎ শর্ট কোশ্চেন গুলিকে সেগুলিকে আমরা সলভ করব। দেখো, 2 এর দাগের প্রথম কোশ্চেনটি কি বলেছে? বলেছে জীবাশ্ম জ্বালানির দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানির দহনে আমাদেরকে মনে রাখতে হবে একমাত্র কার্বন ডাই অক্সাইডই গ্যাসই উৎপন্ন হয়, অর্থাৎ CO2। নেক্সট দেখো, বলেছে মিথেন হাইড্রেটের সংকেত কি? কি মিথেন হাইড্রেটের সংকেত? সবাই আমরা জানি মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23H2O। বেশিরভাগ স্কুলেই এই কোশ্চেনটি দিয়েছে। নেক্সট দেখো কি বলেছে? বলেছে বয়েল ও চার্লসের সূত্র দুটিতে যে ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো। কি হবে? সেটা হচ্ছে গ্যাসের ভর। এই গ্যাসের ভরটিকে দুটো রাশিতেই ধ্রুবক ধরা হয়েছে, অর্থাৎ কমন ধ্রুবক। নেক্সট দেখো, বলেছে সত্য মিথ্যা লেখো। বলেছে নির্দিষ্ট উষ্ণতায় ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান। হ্যাঁ, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে গ্যাসের অণুগুলির বেগও স্থির থাকবে, অর্থাৎ একই রকম ভাবে তারা ছোটাছুটি করবে। তাহলে অ্যান্সারটি কি হবে? এটা হবে সত্য। এটাটি অথবা দেখো শূন্যস্থান পূরণে কি দিয়েছে? দিয়েছে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান ড্যাশ। অ্যান্সার হবে 0। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বরের। বলেছে তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? সবাই জানে এটার অ্যান্সার, বলতে হবে? নাও বলে দিচ্ছি। তাহলে অ্যান্সার হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট বলেছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। সবাই জানো তোমরা আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ হচ্ছে রংধনু বা রেনবো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কোন ধরনের লেন্স দ্বারা হর্ষদৃষ্টির প্রতিকার করা হয়? হর্ষদৃষ্টির প্রতিকার করা হয় অবতল লেন্স দ্বারা। নেক্সট কোশ্চেন বলেছে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিতে কি পরিবর্তন হবে? মনে রাখবে, যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বাল্যচক্রের গতিটাও কি হবে? বিপরীত দিকে ফ্লো হতে থাকবে। তাহলে অ্যান্সার হবে বিপরীতমুখী। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। কি হবে? মোটর। যে ডাইনামো গুলো বা মোটর গুলো আমরা ইউজ করে থাকি, সেই মোটরগুলি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার লেখো। নিউক্লিয় বিভাজনের একটি বড় অপব্যবহার হচ্ছে পরমাণু বোমা, যেটি হিরোশিমা এবং নাগাসাকিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফেলা হয়েছিল। তাহলে অ্যান্সার হবে পারমাণবিক বোমা। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। অনেকগুলি রয়েছে, তার মধ্যে আমি দুটো বলে রাখি, ইউরেনিয়াম এবং থোরিয়াম। নেক্সট দেখো কি বলেছে? বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের ম্যাচিং করতে বলেছে। কি বলেছে? বলেছে ইনভারের সাথে কোনটা ম্যাচিং হবে? ইনভার আমাদের হচ্ছে একটি সংকর ধাতু, তাহলে অপশন ডি। 2 নম্বর বলেছে নোবেল গ্যাস। নোবেল গ্যাস দেখো দিয়েছে রেডন, আরএন, অপশন বি তে। বলেছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, দেখো অপশনে রয়েছে সিএস। এটি আধুনিক পর্যায় সারণীর গ্রুপ 1 এর সিজিয়াম মৌলটি হচ্ছে এর তড়িৎ ঋণাত্মক, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। নেক্সট দেখো, বলেছে জেডএনও প্লাস সি বেরোচ্ছে জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি হবে অ্যান্সার? কার্বন দ্বারা বিজারণ। একটাই অপশন বেঁচে ছিল। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এইচএফ তে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? দেখো হাইড্রোজেনের বাইরের কক্ষে, অর্থাৎ হাইড্রোজেনের একটি কক্ষ, কারণ হাইড্রোজেনের একটি মাত্র ইলেকট্রন রয়েছে, সেটি কে কক্ষে অবস্থান করছে, এবং ফ্লুরিন সেটি আমাদের 9 নম্বরে অবস্থান করছে, অর্থাৎ কে কক্ষে 2টি ইলেকট্রন এবং এল কক্ষে 7টি ইলেকট্রন। তাহলে ফ্লুরিনের অষ্টক পূরণ হওয়ার জন্য তার বাইরের কক্ষে আর কটা ইলেকট্রনের প্রয়োজন? 1টি ইলেকট্রনের। এবং হাইড্রোজেনের বাইরের কক্ষে
সম্পূর্ণ ইলেকট্রন হতে গেলে কতগুলি ইলেকট্রন প্রয়োজন, সেটি হচ্ছে দুটি, মানে অর্থাৎ আরো একটি ইলেকট্রনের প্রয়োজন। তাহলে এরা দুজন কাছাকাছি এসে সমযোজী এক বন্ধন গঠন করবে। ওকে, বন্ধনটা কিরকম হবে, বন্ধনটা হবে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড এফ। ক্লিয়ার, মনে থাকবে, একদম সোজা। নেক্সট দেখো, বলেছে তড়িৎ বিশ্লেষণে কোন প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়। এই কোশ্চেনটাও আমি সিয়ারসল রাজ হাই স্কুলের কোশ্চেনে দেখেছিলাম। অ্যান্সার হবে ডিসি, অর্থাৎ ডাইরেক্ট কারেন্ট। নেক্সট দেখো, বলেছে তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়। সব সময় মনে রাখবে, যেইটার উপরে তড়িৎ বিশ্লেষণ করা হবে অর্থাৎ তড়িৎ লেপন করা হবে, সেইটাকেই আমরা কোথায় রাখবো, সেটাকে আমরা রাখবো ক্যাথোডে। এবং যেইটা লেপন করা হবে, অর্থাৎ যদি আমরা রূপোর লেপন করছি বা সোনার লেপন করছি, তাহলে সেটা আমরা রাখবো কিন্তু অ্যানোডে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ক্যাথোডে আমরা রাখবো তামার চামচটিকে। নেক্সট দেখো, অথবাতে বলেছে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা এটার অ্যান্সার লিখবো অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর কোশ্চেন, বলেছে অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি। অ্যান্সার হবে প্ল্যাটিনাম তড়িৎদ্বার। নেক্সট দেখো, বলেছে ওলিয়াম কি। এটাও সিয়ারসল রাজ হাই স্কুলের কোশ্চেনে এসেছিল এবং রানীগঞ্জ বয়েজ এবং সিয়ারসল গার্লসেও এসেছে। তাহলে অ্যান্সার কি হবে, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে আমরা কি বলে জানি, আমরা জানি ওলিয়াম। বলেছে ইউরিয়ার একটি ব্যবহার লেখো। ইউরিয়া কি কাজে ব্যবহার হয়, একদম সোজা অ্যান্সার, আমরা লিখে দেবো যে কৃষিক্ষেত্রে সার হিসাবে ইউরিয়াকে ব্যবহার করা হয়। নেক্সট দেখো কি বলেছে, বলেছে টেফলনের মনোমারের নাম লেখো। তাহলে টেফলনের মনোমারের নাম হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। সংকেত কি হবে টেট্রাফ্লুরো ইথিলিনের, F2C ডাবল বন্ড CF2, টেট্রাফ্লুরো ইথিলিন। নেক্সট দেখো কি বলেছে, বলেছে মিথেন অণুতে হাইড্রোজেন সিঙ্গেল বন্ড কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন বন্ধন কোণের মান কত। দেখো এই মিথেনের যে স্ট্রাকচারটা আমরা জানি, সেটা একটা কার্বন তার চারটে হাতে চারটে হাইড্রোজেনকে ধরে রাখে। এটা চতুস্থলকীয় একটা স্ট্রাকচার আমরা দেখতে পাই। তো সবসময় মনে রাখতে হবে যে এইটার বন্ধন কোণের মান হবে 109 ডিগ্রি 28 মিনিট, মনে থাকবে। তাহলে মিথেনের বন্ধন কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে আইইউপিএসি নামকরণ লেখো। দেখো কি বলেছে, কোন আইইউপিএসি এটা বলেছে, বলেছে CH3CH2COOH। একদম সোজা কোশ্চেন। কিভাবে গুনবো, যেদিক থেকে আমাদের কার্যকারী গ্রুপটা দিয়েছে সেটাকে আমরা 1 ধরবো, তারপরটাকে 2, তারপরটাকে 3। তাহলে কটা কার্বন, 3টে কার্বন। তাহলে মিথ ইথ প্রোপ, প্রোপ আর এটা ওইক অ্যাসিড, তাহলে প্রোপানোইক অ্যাসিড। অ্যান্সার হবে প্রোপানোইক অ্যাসিড। একদম সোজা কোশ্চেন ছিল। তোমাদের এই 21টা কোশ্চেনও কিন্তু তোমাদের সলভ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি অন্য একটি রানীগঞ্জের স্কুলের কোশ্চেন পেপার তোমাদের সামনে নিয়ে আসবো। আজকের মতন এইটুকুই। সবাই ভালো করে পড়াশোনা করো। ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আরো যদি কিছু জানার থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে বলতে পারো, আমি তোমাদের এই কোশ্চেনগুলিকেও সলভ করে দেবো। থ্যাংক ইউ।